আচ্ছা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, ক্লাস 9, তোমাদের সামনেই প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাটি চলে এসেছে। তো ইতিহাস বিষয়ে তোমাদের প্রথম 2টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এবং দ্বিতীয় অধ্যায়, যে বিষয়টা হচ্ছে নেপোলিয়ানকে কেন্দ্র করে। অর্থাৎ এই দুটো চ্যাপ্টার তোমাদের আছে। অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়ানের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এই দুটো চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার থেকে আমি বলছি যে এই প্রশ্নগুলোর বাইরে একটি প্রশ্নও তোমাদের কিন্তু আসবে না। তাই প্রশ্নগুলো আমি বলার সময় প্রত্যেকে ভালো করে ভিডিওটা দেখবে, কারণ আমি বলার সময় বারবার করে দেখবে, বলে দেবো কোনটা কতটা গুরুত্বপূর্ণ। সেই কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো ততটাই গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। ক্লিয়ার? চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখান থেকে মান 8 এবং মান 4-এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মান 8-এ আসার সম্ভাবনা বেশি, তবে মান 4-এও আসতে পারে। আমি যে কোশ্চেনগুলো রেখেছি সেই কোশ্চেনগুলো কিন্তু মান 4-এও আসতে পারে, 8-এও আসতে পারে। সাধারণত যেভাবে আসে আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট মান 4-এর একটা কোশ্চেন রয়েছে, দেখো, ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ফরাসি বিপ্লবের, এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে তোমাদের, যে ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মান 8-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার করে বলছি, কোশ্চেনটা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কেমন? নেক্সট, আবার একটা 4-এর প্রশ্ন বলছি, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? আচ্ছা, তোমাদের বলে দিই, মান 2-এর যে প্রশ্নটা বললাম আর মান 4-এর যে প্রশ্নটা বললাম, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের মান 4-এ আসার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন, আর নেক্সট হচ্ছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন। কেমন? আচ্ছা, নেক্সট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু মান 8-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বোঝা গেল? আচ্ছা, এবার নেক্সট 6 দেখো। 6 নম্বর প্রশ্নে আমি দুটো টিকা রেখেছি, একটা হচ্ছে টেনিস কোর্টের শপথ, আর একটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। মান 4-এর কিন্তু আমি বারবার বলছি, এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু প্রশ্ন দেবে না। কেমন? আর নেক্সট 7-এ আমি দুটো প্রশ্ন রেখেছি, এগুলো দিলেও দিতে পারে, নাও দিতে পারে। সেটা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব, কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, সন্ত্রাসের শাসন। আর একটা হচ্ছে অসিয়া রেজিম, আর একটা দেখো, দেখতেই পাচ্ছ, অসিয়া রেজিম, আর একটা হচ্ছে পুরাতন ব্যবস্থা। কেমন? 7-এর যে এ বি এর যেগুলো দিলাম, এগুলো 4-এরই কোশ্চেন, মান 4-এই আসবে। এগুলো দিতেও পারে, নাও দিতে পারে। এগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 6 নম্বর প্রশ্ন অবধি। বোঝা গেল? তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, প্রথম থেকে 6 নম্বরে যে দুটো টিকা আছে, অর্থাৎ বাস্তিল দুর্গের পতন পর্যন্ত, একটি প্রশ্নও ছাড়বে না। মোটে 6টা প্রশ্ন দিলাম, সব থেকে কম প্রশ্ন, এবং এর বাইরে কিন্তু একটা প্রশ্নও তোমরা পরীক্ষার হলে বসে প্রশ্নপত্রে দেখতে পাবে না বলে আমি আশা করছি। তাই এই প্রশ্নগুলোই যেহেতু পরীক্ষায় আসবে, অত্যন্ত জোর দিয়ে এখনও যেটুকু সময় বাকি আছে, তোমরা সেই সময়টাকে ভালো করে কাজে লাগাও এবং মনোযোগ সহকারে এই 6টা প্রশ্ন ভালো করে তৈরি করো। এর বাইরে কিন্তু একটি প্রশ্নও আসবে না। চলো আমরা দ্বিতীয় অধ্যায় দেখি মান 4 আর মান 8-এর কী আছে। দেখো, দ্বিতীয় অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকেও মান 8 এবং মান 4-এর খুব অল্প প্রশ্ন রেখেছি। আমি বারবার বলছি, দুটো চ্যাপ্টার থেকে তোমাদের বোঝার সুবিধার্থে, এবং যেহেতু এটা ইউরোপিয়ান হিস্ট্রি, সুতরাং এই ইউরোপিয়ান হিস্ট্রিটা তোমাদের কাছে একটু কঠিন হয় বলে আমি অত্যন্ত আগে এবং অত্যন্ত সহজ করে, অত্যন্ত কম প্রশ্ন দিয়ে আমি তোমাদের সামনে এই সাজেশানটা তুলে ধরছি। কেমন? দেখো, প্রথম প্রশ্ন আছে, নেপোলিয়ানের পতনের কারণগুলি উল্লেখ করো। নেপোলিয়ানের পতনের কারণ তোমাদের ধরে নাও পরীক্ষায় চলে এসেছে, এমন একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। নেপোলিয়ানের পতনের কারণ প্রত্যেকে কিন্তু ভালো করে করবে। নেপোলিয়ানের পতনের কারণ প্রত্যেকে ভালো করে করবে। মান 8-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখো, মান 2 নম্বর প্রশ্নে মান 4-এর
5টা টিকা রেখেছি। কি রেখেছি? কোড নেপোলিয়ান, খুব ইম্পর্টেন্ট। টিকা যদি এসেই থাকে আমার মনে হয় কোড নেপোলিয়ানটা আগে দেবে। কোড নেপোলিয়ান কিংবা নেপোলিয়ানের আইন সংহতি, কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, নেপোলিয়ানের আইন সংহতি, ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয়তে রেখেছি শতদিবসের রাজত্ব, তৃতীয়তে আছে টিলসিটের সন্ধি, 4 আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, 5 আছে ট্রাফালগারের যুদ্ধ। এই 4টের মধ্যেও যে কোনো একটা কিন্তু আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোড নেপোলিয়ান। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো নেপোলিয়ানের ধর্ম সংস্কারগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, কনকর্ডাট হিসাবে দিতে পারে টিকা, অথবা ধর্মমীমাংসা চুক্তি হিসাবে দিতে পারে। কোশ্চেনটা কিন্তু যথাযথভাবে গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা ভালো করে দেখবে। আচ্ছা, নেক্সট দেখো টিকা, খুব ইম্পর্টেন্ট একটা টিকা, মান 4-এ কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান। এই সম্পর্কে লিখতে হবে মান 4-এর। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট খুব ইম্পর্টেন্ট, মান 8-এর ভেঙে আসতে পারে, 4+4 করে দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। মান 8-এর আমি 2টো প্রশ্ন বললাম এই চ্যাপ্টার থেকে। আমার দৃঢ় বিশ্বাস মান 8-এর এই 2টো প্রশ্নর বাইরে কিন্তু প্রশ্ন হবে না। প্রথম প্রশ্নটা প্রথমেই আমি বলে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে নেপোলিয়ানের পতনের কারণগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে 5-এর প্রশ্ন, 5 দাগের প্রশ্নটা দেখো, নেপোলিয়ানের রাশিয়া অভিযানের কারণ কি, নেপোলিয়ান এই অভিযানে কেন ব্যর্থ হলেন। বোঝা গেল? এই 2টো মান 8-এর প্রশ্নই কিন্তু খুব ভালো করে রেডি করো, বাকিগুলো মান 4-এর হিসাবে রেডি করো। তোমরা প্রতিটি প্রশ্ন কমন পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তোমাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখছি যে এখানে অনেক প্রশ্নে কিন্তু আমি স্টার দিইনি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এমনটি কিন্তু নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। তাই প্রতিটি প্রশ্ন সমান গুরুত্ব দিয়েই পড়বে, প্রতিটি প্রশ্নই পড়বে। এখান থেকে আমার সাজেশনের ওপরে কিন্তু সাজেশন করবার চেষ্টা করবে না, যেহেতু আমি কোশ্চেন সংখ্যা অত্যন্ত কম রেখেছি। কোনো চ্যাপ্টার থেকে 6টা, কোনো চ্যাপ্টার থেকে 5টা, কোনো চ্যাপ্টার থেকে 7টা, এরকমই আমি সাধারণত রেখে থাকি। তোমরা দেখতেও পেলে আমি সেরকমই প্রশ্ন রেখেছি, অত্যন্ত কম প্রশ্ন রেখেছি। এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে, প্র্যাকটিস করে যাবে, ভালো নাম্বার পাবে। বোঝা গেল? প্রথম সামারটিভের এই হচ্ছে আমার সাজেশান, ক্লাস 9-এর ইতিহাস। ঠিক আছে? তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো বা প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম তোমাদের সুবিধার জন্য আমি এরকম অনেক সাজেশান, অনেক সাবজেক্টের সাজেশান বা বোঝানোর বিষয় তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যেগুলো কঠিন বিষয় সেগুলো সহজ করে বোঝানোর চেষ্টা করে থাকি। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক দিয়ে দিও। অসুবিধা হলে, তবুও যদি কারোর কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।